মেয়ে বিয়ে দিয়ে আমি ভালোই আছি। মেয়ে জামাই বিয়ে বিয়ে নিয়ে আমার একেবারে বিলাসী জীবন। আমার বিয়াই শালা একটা আস্ত বুড়ো গুরু। ও যেমন একটা বুড়ো গুরু, আমি যেমন একটা আস্ত কসাই। শালার সাথে আমার সারাক্ষণ ছুরি কাটাকাটি লেগেই থাকে। মিয়া ভাই বাড়িতে আছো? কে রে আব্দুল? আয় আয়, তা তোর বউ কেমন আছে? বাড়ির সব কেমন আছে? গরু ছাগল হাঁস মুরগি তারা কেমন আছে? সবাই ভালো আছে, তবে ভাবি কোথায়? নার্গিসের কথা বলতেছিস? আয় আয়, ঘরে আগে বস, তারপর দুইজনে বসে আরামসে কথা বলি। তোর ভাবির কথা জিজ্ঞেস করছিস না? তোর ভাবি মেয়ের খোঁজে বেরিয়েছে। মেয়ের খোঁজে মানে? এই মেয়ের সাথে করে মার্কেটে গিয়েছিল, ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছে। কেন, বাচ্চা ভাবির আঁচল ধরে থাকলেই তো পারতো। আরে আঁচল কি ছিল নাকি? সালোয়ার কামিজ পরেছিল। যাকে তুই কোথা থেকে আসলি? আমি বরিশাল থেকে আসলাম। নিশ্চয়ই আমার বড় জামাই বাড়ি গিয়েছিলি। গিয়েছিলাম, কিন্তু তোকে আসতে দিচ্ছিল না, তাই তো। আসলে আমার বড় জামাইটা জামাই তো না, যেন একটা সোনার টুকরা চাঁদ, এবারে হীরের টুকরো, বুঝলি? নিশ্চয়ই তোকে বড় জামাই গরু ছাগল হাঁস মুরগি দিয়ে আদর করেছে। তোমার জামাইয়ের কথা মুখে বলে শেষ করা যাবে না। আরে তাই তো বলি, যখন আমি মেয়ে বিয়ে দিলাম ওই জামাইয়ের পেছনে 50টা ঘটক লেগেছিল, বুঝছিস? জামাই আমার বুনিয়াদি একেবারে সম্ভ্রান্ত পরিবারের জামাই। বাড়ি গাড়ি জমি জমা সব আছে। হ্যাঁ সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। এই খবরদার, আমার জামাইয়ের নামে নিন্দা করবি তো তাহলে তোকে আমি টেনে ছেড়ে ফেলবো। আমার জামাইয়ের বাবা তৎকালীন সম্ভ্রান্ত জমিদার ছিল। তারা সারা জীবন জনগণের উপকার করে গেছে। তোমার জামাই কিসের চাকরি করে? কাস্টম অফিসার, কাস্টম অফিসার। বেতন পাই 20,000 টাকা আর উপরে পাই 70,000 টাকা। তোমার জামাই তো লেখাপড়ায় ভালো ছিল না, এত ভালো চাকরি পেল কি করে? জামাইয়ের আপন কাকা, অর্থাৎ আমার চাস্তু বিয়াই, সে ছিল মন্ত্রী লেভেলের উপরের বড় অফিসার। সেই লোক দেখানো একটা ইন্টারভিউ নিয়ে আমার জামাইকে ইন্টারভিউ করে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট করা দিছে, চাকরি হয়ে গেছে। তোমার মেয়ে তোমাকে শেষ দেখাটা দেখতে চেয়েছে। নিশ্চয় নিশ্চয়, জামাই মেয়ে আমেরিকাতে বেড়াতে যাচ্ছে, আরে টাকা পয়সা আছে, একটু তো রিল্যাক্স করবেই। তোমার মেয়ের কি হয়েছে জানো? ছেলে হয়েছে, ছেলে, একেবারে রাজপুত্র ছেলে। হ্যাঁ তা নয়, আমার কথা ভালো করে শোনো। তোমার মেয়ের শরীর খারাপ। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভালো আর হবে না মানে মেয়ের শরীর খারাপ কি হয়েছে ভেঙে বলবি তো। তোমার জামাই তোমার মেয়েকে ধরে মেরেছে। কি বললি? এত বড় কথা! এই জামাইয়ের জন্য আমার মেয়ের কপালটা পুড়েছে। তোমার জামাই মেয়ের একটি হাত ভেঙে দিয়েছে। আমি আগেই বলেছিলাম, এই শালার কাছে আমি মেয়ে বিয়ে দেবো, চিন্তায় চিন্তায় শুকিয়ে গিয়েছি। শালাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। জামাইকে শালা বললে? যত প্রকার গালি আছে সব দেবো। শালাকে আমি দেখে ছাড়বো, ওর নামে থানায় মামলা করবো, জজ করে যাবো, হাই কোর্টে যাবো, সুপ্রিম কোর্টে যাবো। আমি আগেই বলেছিলাম ওর গোষ্ঠী সহ সবাই খারাপ। তোমার বিয়াই তো ভালো মানুষ, সেও তোমার মেয়েকে দেখতে পারে না। ওইটাই তো আসল শয়তান। মানুষের কথা মতো মেয়েটাকে আমি শয়তানের হাতে কষার হাতে তুলে দিয়েছি। শুনেছি তোমার জামাই নাকি আবার বিয়ে করবে। করবেই তো, করবেই তো, ওদের বংশে এগুলো আছে। মরবার আগেও বিয়ে করে মরবে শালা। আমি কত চিৎকার করে বললাম, ওই 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 শালার হাতে আমার মেয়েকে বিয়ে দেবো না, দেবো না, দেবো না। জামাই খারাপ, ওর বাপ খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। তবে মাঝে মাঝে তোমার জামাই তোমার মেয়েকে মিষ্টি কিনে খাওয়ায়। আমি পুরো তো খারাপ বলছি না, ও মাঝে মাঝে খারাপ হয় আর কি, মাঝে মাঝে খারাপ। মেয়ের শাশুড়িটা বর্তমানে মেয়েকে ভালোবাসে। বাড়ির ভিতর ওই একটা ভালো মানুষই আছে, তাই তো আমি মাঝে মাঝে ওখানে বেড়াতে যাই। গতকালও মেয়ের শাশুড়ি মেয়েকে ধরে মেরেছিল। ওই লক্ষ্মী ছাড়া মহিলাই তো বাড়ির পরিবেশটা নষ্ট করেছে। আগে যদি জানতাম ওই জঞ্জাল মহিলার পোলার সাথে আমার মেয়ের বিয়ে দিতামই না। তোমার জামাই কেবল মেয়েকে দামি দামি শাড়ি কিনে দেয়। গুণের মধ্যে ওই একটাই আছে, বুঝলি? ওই একটা ভালো গুণই আছে। তুমি তো খুব সুবিধাবাদী লোক, তুমি একটা শয়তান লোক, তুমি একটা জচ্চর লোক, তুমি একটা ফালতু লোক। গালি দিস না, কথা শোন, কথা শোন। মেয়ে আদরে জামাই আদর, আদর না করলে আস্ত বাঁদর।